বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার আরফাজ সানির স্ত্রী দাবি করা নাসরিন সুলতানা ফেঁসে যেতে পারেন, কারণ কাবিননামা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। আরফাজ সানির সঙ্গে যে কাজী অফিসে বিয়ে পড়ানোর কথা নাসরিন সুলতানা ইতি বলেছেন, সেই ঠিকানায় গিয়ে পাওয়া গেছে একটি মাংসের দোকান। ফলে কাবিননামা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। এমনকি আদালতে যে কাবিননামা জমা দেওয়া হয়েছে সেটি নিশ্চিতভাবে ভুয়া প্রমাণিত হওয়ায় এবং কাজীর সঙ্গে কথা বলার পর উল্টো ফেঁসে যেতে পারেন নাসরিন সুলতানা ইতি, এমনটাই জানিয়েছে পুলিশের একটি সূত্র। কাবিননামায় যে ঠিকানা দেওয়া হয়েছে কাজী অফিসের, সেখানে কোনো কাজী অফিস নেই, রয়েছে মাংসের দোকান। দোকানটির নাম ভাই ভাই গোস্ত বিতান। দোকানটির ডানে রয়েছে একটি ওয়েল্ডিং ওয়ার্কশপ, নাম আক্তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাম দিকে রয়েছে একটি দন্ত চিকিৎসকের চেম্বার, আর উপরে রয়েছে উম্মে হাবিবা মহিলা মাদ্রাসা নামে একটি মহিলা মাদ্রাসা। এর আশেপাশেও কোনো কাজী অফিসের অস্তিত্ব নেই। আদালতে সানির আইনজীবীরা ইতির সঙ্গে বিয়ের কথা অস্বীকার করলে ইতির আইনজীবীরা আদালতে একটি কাবিননামা দাখিল করেন। সেই কাবিননামায় কাজী অফিসের ঠিকানা দেওয়া রয়েছে 20/C, মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা। কাবিননামায় যে কাজী সিল ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তার নাম কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি গোরান বনশ্রী এলাকার কাজী। তার অফিসের ঠিকানা 65 উত্তর গোরান। তিনি বলেন তিনি কখনোই মেরাদিয়া এলাকার কাজী ছিলেন না, তাই এই বিয়ে তিনি রেজিস্ট্রি করার প্রশ্নই ওঠে না। অসঙ্গতি রয়েছে কাবিননামায় ব্যবহৃত ভলিউম নম্বর নিয়েও। দাখিলকৃত কাবিননামার ভলিউম নাম্বার 56। ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত কাজী মোহাম্মদ সলিমুল্লাহ জানান 2014 সালে তাদের ব্যবহৃত ভলিউম নম্বর ছিল 100 থেকে 106। তিনি আরও জানান প্রতি বছর 6 থেকে 7টি কাবিননামার বই ব্যবহার হয়। সেই হিসাবে 56 নম্বর বইটি 2007 বা 2008 সালে ব্যবহৃত হয়েছে। এছাড়া কথিত সেই কাবিননামায় আরফাজ সানির বয়স লেখা আছে 28 বছর, কিন্তু বিসিবিতে পদত্ততার তথ্যে জন্ম তারিখ লেখা রয়েছে 29 সেপ্টেম্বর 1986। সেই হিসাবে 4 ডিসেম্বর 2014 তারিখে তার প্রকৃত বয়স ছিল 29 বছর 2 মাসের কিছু বেশি। এর আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইতি দাবি করেন রাজধানীর একটি রেস্টুরেন্টে সানির বন্ধুবান্ধবদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়, তবে কোন এলাকার কোন রেস্টুরেন্টে বিয়ে হয় তা তিনি উল্লেখ করেননি। উল্লেখ্য, গত 5 জানুয়ারি নাসরিন সুলতানা ইতি ক্রিকেটার আরফাজ সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। ওই মামলায় রোববার তাকে গ্রেপ্তার করে এবং আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।